গাইস, আসসালামু আলাইকুম। আমার ছোট পাখি পেয়েছি, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদেরকে ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া এসব কোনো কিছুই দেখালাম না, ডাইরেক্ট রান্না করতে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। মাছগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ দিয়ে সিম আর আলু দিয়ে রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি করব, এতটুকুই। এই তো আমার মাছ ভাজি শেষ হয়ে গেছে। এখন মাছগুলো কড়াই থেকে নামিয়ে ফেলবো, তারপর তরকারি বসাবো। এই তো আমার মাছ নামানো শেষ। এখন তরকারির জন্য পেঁয়াজ আর তেল বসিয়ে দিয়েছি। এই তো আমার পেঁয়াজ হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাপ মতন আদা বাটা দিলাম, পরিমাপ মতন রসুন বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব ভালো মতো। সামান্য একটু পানি দিলাম। এই তো আমার পেঁয়াজ কষানো শেষ। পরিমাপ মতন হলুদ দিলাম, হলুদ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষাতে দিলাম। তারপরে মরিচের গুঁড়ি, পরিমাপ মতো মরিচের গুঁড়ি দিলাম। মরিচের গুঁড়ি দেওয়ার পর সামান্য একটু পানি দিলাম। মাছ দিব, ইলিশ মাছই কাঁচা। আমার শ্বশুর ভাজা মাছ খেতে পছন্দ করে না, তো ওনার জন্য জাল দিচ্ছি। তো মাছটা কষাতে থাকুক, কষে গেলে তারপরে বাকি কাজ করব। ও এর ভিতরে কিন্তু আমি লবণ দিয়েছি, সেটা হয়তো ভিডিওতে নেই। মাছ কষে মাছ নামিয়ে ফেললাম, একটু সামান্য পানি দিলাম। এখন সিম আর আলু দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো কষানোর জন্য। ঢাকনা উঠিয়ে এর ভিতরে কয়েকবার নাড়াচাড়া দেওয়া হয়েছে। এখন কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাপ মতো পানি দিয়ে আবার একটু কষতে দিব। কষানো হয়ে গেলে তারপরে পানি দিব তরকারির জন্য। পানি দেওয়া শেষ। এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো আবার। এখন তরকারি উতরারে পানি টানে, তারপরে নামিয়ে ফেলবো। ওই পাশে মিষ্টি কুমড়া ভাজি করে ফেললাম। এখন থাল বাসন নিয়ে পুষ্কুনি ঘাটটায় চলে এসেছি। থাল বাসনও আজকে অনেকগুলো জমে গেছে, এগুলো সব ধুতে হবে। এগুলো ধোয়ার পরও আরও কিছু থাল বাসন আছে, ওগুলো ধোবো। তো এখন এগুলো ধুচ্ছি পুষ্কুনি ঘাটলা। আমার পুষ্কুনি ঘাটলাতে কাজ করতে বেশি ভালো লাগে। অনেকে বলবে যে তুমি ঢাকায় বড় হয়েছো, এখন পুষ্কুনিতে কাজ করো, তোমার ভালো লাগে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগে। আমার বেশিরভাগ সময় আমি দেশে আসলে পুষ্কুনিতে কাজ করতাম আগে। এখন আমার দেশে তো বিয়ে হয়েছে, তো এখন পুষ্কুনির কাজ করতে আমার আরও বেশি ভালো লাগে। এখন তো একটু শীত পড়ছে, গরম আসলে আমি পুষ্কুনিতেও গোসল করি। এই তো আমার থাল বাসন প্রায় শেষ হয়ে গেছে। এখন থাল বাসনগুলো রোদে দেবো। আমার শাশুড়ি বলে যে থাল বাসন রোদে দিলে নাকি থাল বাসনে গোটা ওঠে না, থাল বাসন ভালো থাকে। তো আমি এখন ঘরের দিকে চলে যাচ্ছি। হাতে যে থাল বাসন ছিল সেগুলো ঘরে রেখে এসে তরকারি দেখলাম, তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে ফেলবো। ভাতও হয়ে এসেছে, ভাতের মার্কেটে ভাতও নামিয়ে ফেলবো। আমার ভাত তরকারি রান্না শেষ। এখন বিকালে ছাদে গিয়েছিলাম। ছাদে যেয়ে ছাদের করুণ অবস্থা, পাতা দিয়ে ভরে গেছে। তো ছাদ ঝাড়ু দিয়ে ছাদটা একটু পরিষ্কার করব। পরিষ্কার করার পর গাছে পানি দিব। আমার ছাদটা আমার খুব শখের, কারণ এখানে আমার সব পছন্দের কিছু গাছ আছে। ফুল গাছ। যখন আমার ছাদে গাছে ফুল ফুটবে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দেখাবো আমি কীভাবে গাছের যত্ন নিই,
কীভাবে কী করি না করি সব কিছু তোমাদের আমি ভিডিওর মাধ্যমে সব শেয়ার করব। ততদিন তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। এখন আমি পানি নিতে যাচ্ছি, পানি নিয়ে ছাদের গাছগুলো পানি দেবো। এইখানে একটা জামপুরা গাছ, জামপুরা গাছে ফুল ধরেছে, অনেক সুন্দর, আমাদের ভালো লাগে। গাছে পানি দিয়ে আমি এখন নিচে যাব। এই তো আমার গাছে পানি দেওয়া শেষ, এখন নিচে নেমে যাব। নিচে নেমে এসে গাছ থেকে অনেকগুলো বড়ি পারলাম, সবাই মিলে এখন বড়ি খাবো। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে লাইক করবে। আমি নতুন, আমার পাশে তোমরা থাকবে। আশা করি তোমার জন্য আমি ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।